আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্টাডি অরবিটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করব তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পৌরনীতি ও সুশাসনের 3 নম্বর অধ্যায়টা মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। তো চলো শুরু করা যাক আজকের প্রথম অংশের আলোচনা। আমরা প্রথমে আজকে আলোচনা করব মূল্যবোধ নিয়ে। মূল্যবোধের এখানে আমরা জানবো মূল্যবোধের শ্রেণীবিভাগ, মূল্যবোধ ও সুশাসন এবং পৌরনীতির সাথে এর কি সম্পর্ক। মূল্যবোধ মূল্যবোধ হচ্ছে সমাজের রীতিনীতি এবং বিধিবিধানের সমষ্টি। প্রত্যেক সমাজেই কিছু সাধারণ রীতিনীতি এবং নিয়মকানুন থাকে যেগুলো সবাই মেনে চলে, যার কারণে সমাজ সুশৃঙ্খলভাবে চলে। এই বিষয়গুলোই হচ্ছে মূলত মূল্যবোধ। ডব্লিউ ফ্রামফ বলেছেন, সামাজিক দলের প্রত্যাশিত আচরণের বিমূর্ত সুবিন্যস্ত প্রকাশ বা বিধানই হলো মূল্যবোধ। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন সমাজের দলের প্রত্যাশিত, অর্থাৎ আমরা সমাজ বলতে আমরা দলবদ্ধ একটা গ্রুপকে বোঝাই। সেই দলীয়বদ্ধ মানুষ তাদের একটা যে প্রত্যাশিত আচরণ, প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকের একটা যে প্রত্যাশিত আচরণ ব্যবহার, এই বিষয়গুলো হচ্ছে একটা যে প্রত্যাশা রয়েছে, সেটাই হচ্ছে মূলত মূল্যবোধ। তো চলো আমরা দেখি মূল্যবোধের শ্রেণী বিভাগগুলো কি। মূল্যবোধের মূলত বেশ কিছু শ্রেণী বিভাগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মূল্যবোধের ব্যক্তিগত মূল্যবোধ, যেটা ব্যক্তির একান্ত ব্যক্তিগত বিশ্বাস, নীতি, এসব আচরণের ভিত্তিতে গড়ে ওঠে। অর্থাৎ ব্যক্তির যে কর্তব্য নিষ্ঠা, সত্যবাদিতা, বন্ধুসুলভতা, স্নেহ প্রবণতা, এই বিষয়গুলো হচ্ছে আমরা ব্যক্তি মূল্যবোধ হিসেবে গণ্য করি। এরপরে আমরা দেখব নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ হচ্ছে মানুষের ভালো মন্দ, উচিত অনুচিত, এই যে বিষয়গুলো গড়ে ওঠে, ন্যায় কোনটা অন্যায়, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এই বিষয়টা হচ্ছে নৈতিক মূল্যবোধ। এবং রয়েছে সামাজিক মূল্যবোধ। সমাজে একজন মানুষ আরেকজনের সাথে কীরকম আচরণ করবে, একজন মানুষের সাথে আরেকজনের ব্যবহার কীরকম হবে, এই বিষয়গুলো হচ্ছে সামাজিক মূল্যবোধ। এটাকে সামাজিক মূল্যবোধ বলা হয়। সামাজিক মূল্যবোধ সমাজের ঐক্য, শান্তি, শৃঙ্খলার একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। সামাজিক মূল্যবোধের মাধ্যমেই সমাজের শৃঙ্খলা টিকে থাকে। এরপরে আমরা দেখব রাজনৈতিক মূল্যবোধ। অর্থাৎ রাজনৈতিক মূল্যবোধ হলো ব্যক্তির রাজনৈতিক মত প্রকাশের যে নিয়মতান্ত্রিকতা, অন্যের প্রতি শ্রদ্ধাশীলতা, পরমত সহিষ্ণুতা, অন্য দলের মানুষকে সহযোগিতা, অসাম্প্রদায়িক যে চিন্তা ভাবনা, এগুলো হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধ রাজনৈতিক অঙ্গনটাকে সবসময় সুষ্ঠু এবং সুন্দর রাখে এবং গণতান্ত্রিক রাখে। এরপরে আমরা দেখব জাতীয় মূল্যবোধ। যেসব আচার আচরণের মধ্য দিয়ে জাতীয় বা রাষ্ট্রীয় আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, সেসব আচার আচরণকে সমষ্টিকে জাতীয় মূল্যবোধ বলে। অর্থাৎ একটি দেশের মানুষের তার জাতীয় সত্তাকে টিকে রাখার জন্য তাদের যে নিজের মধ্যে যে কর্তব্যনিষ্ঠা এবং দেশের প্রতি যে প্রেম, এটাই মূলত জাতীয় মূল্যবোধ। এরপর রয়েছে সাংস্কৃতিক মূল্যবোধ। মানুষের দীর্ঘদিন ধরে যে সমাজে চলে আসা একটা ধ্যান ধারণা, অভ্যাস, রীতিনীতি, এগুলো হচ্ছে সাংস্কৃতিক মূল্যবোধ। যেমন আমরা সমাজে পরস্পরকে শ্রদ্ধা করি, বড়দেরকে শ্রদ্ধা করি, ছোটদেরকে স্নেহ করি এবং অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করা এবং সমাজে সবাই একত্রে বসবাস করা, এই বিষয়গুলো হচ্ছে কি আমাদের একটা সাংস্কৃতিক মূল্যবোধ। এরপর রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধেরই মূলত একটা অংশ। অর্থাৎ গণতান্ত্রিক যে বহিঃপ্রকাশ, গণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। যেমন পরমত সহিষ্ণুতা, সহনশীলতা, শ্রদ্ধাবোধ, সংযত থাকা, অন্যকে শ্রদ্ধা করা, এগুলো হচ্ছে কি গণতান্ত্রিক মূল্যবোধের বিষয়। এরপরে ধর্মীয় মূল্যবোধ। অর্থাৎ মানুষের জীবনে ধর্ম একটা গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষ তার সুন্দর বহিঃপ্রকাশ ঘটাতে পারে। সে যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেক ধর্মই কিন্তু ভালো কাজের প্রতি নির্দেশনা দেয়, খারাপকে দূরে রাখতে নির্দেশনা দেয়। সুতরাং সকল ধর্মই সুন্দর, তো সেটাকে যদি যথাযথ মেনে চলা হয়। তো এক ধর্মের মানুষ অন্য ধর্মকে হেয় না করা, প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল থাকা, অন্য ধর্মের কোনো কার্যক্রমে যেন বাধাগ্রস্ত না করা হয় সেদিকে নজর রাখা, এটাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। পরিবর্তিত মূল্যবোধ অর্থাৎ নতুন কোনো অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজের মূল্যবোধকে বিকশিত করা, এটাই হচ্ছে পরিবর্তিত মূল্যবোধ। যেমন তোমরা স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে যখন প্রবেশ করেছো, সেখানে নতুন একটা পরিবেশ, নতুন বন্ধু, নতুন পরিবেশ, নতুন শিক্ষক, তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে ওই পরিবেশে মানিয়ে চলতে হবে, এই সব কিছু তোমরা ধীরে ধীরে শিখে ফেলতেছো। এই বিষয়গুলো হচ্ছে কি পরিবর্তিত মূল্যবোধ, অর্থাৎ যে মূল্যবোধটা অভিজ্ঞতার মাধ্যমে মানুষ অর্জন করে। পরবর্তীতে আমরা দেখব যে মূল্যবোধের সাথে সুশাসন, অর্থাৎ পরিনীতির সাথে মূল্যবোধের আসলে কোথায় যোগাযোগ, কানেকশনটা কোথায়। আমরা দেখতে পাচ্ছি একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা বাস্তব রূপ হল সুশাসন। সুশাসন হচ্ছে সেই শাসন যেখানে মানুষ গণতান্ত্রিক উপায়ে দুর্নীতিমুক্ত এবং একটি
সুন্দর শৃঙ্খল রাষ্ট্রে বসবাস করতে পারবে, সেটাই হচ্ছে মূলত সুশাসন। এবং এই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল্যবোধের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে, কারণ মূল্যবোধই নাগরিককে শেখায় দায়িত্বশীল আচরণ করতে, এবং মূল্যবোধ নাগরিককে শেখায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে। অর্থাৎ আমরা জানি যে সামাজিক মূল্যবোধ কিন্তু শৃঙ্খলার একটা অন্যতম চাবিকাঠি। সুতরাং এই মূল্যবোধ শৃঙ্খলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যার কারণে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে শৃঙ্খলা একটা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং এটার পিছনে কাজ করতেছে মূল্যবোধ। এছাড়া সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, অন্যের প্রতি ন্যায্য আচরণ, এগুলা কিন্তু আমরা মূল্যবোধের মাধ্যমে শিখে থাকি। এবং কর্তব্যবোধ সৃষ্টি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থাৎ নতুন নতুন অভিজ্ঞতার মাধ্যমে, নতুন চিন্তার মাধ্যমে মানুষ নতুন চিন্তা তৈরি করে, নতুন মূল্যবোধ তৈরি করে, শ্রমের প্রতি শ্রদ্ধাশীল হয়, মেধাভিত্তিক চিন্তা, সহনশীল আচরণ, এগুলো কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে সুশাসনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া দেশপ্রেম, যেটা কিন্তু দায়িত্ববোধ এবং কর্তব্যনিষ্ঠা এবং দেশের প্রতি যে মানুষের একটা ভালোবাসা রয়েছে, সেখান থেকে দেশপ্রেমের জাগ্রত হয়। সুতরাং মূল্যবোধের এই ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্রের সার্বিক উন্নয়ন, সরকার এবং নাগরিক রাষ্ট্রের যে যৌথভাবে দায়িত্ব পালন করে এবং ন্যায়বোধ, সমঝোতা, কর্তব্যবোধ, সুশাসন প্রতিষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ বহন করে। জাতীয় সভ্যতা সংস্কৃতির বিকাশ, আমরা জানি যে সংস্কৃতি মূল্যবোধ হচ্ছে মানুষ তার সংস্কৃতিকে ভালোবেসে সংস্কৃতিকে আঁকড়ে ধরে, এই জিনিসটা কিন্তু জাতীয় সভ্যতা এবং সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং সর্বোপরি জাতীয়তাবোধ সৃষ্টি করে। আমরা যে বাঙালি, বাঙালি বলে একটা নিজেদের মধ্যে যে একটা কি ঐক্য রয়েছে, এক বাঙালি বিপদে পড়লে আমরা আরেকজন এগিয়ে যাই, সে যে ধর্মেরই হোক না কেন, আমরা কিন্তু সেই জাতীয়তাবোধে আমরা জাগ্রত। এই জাতীয়তাবোধটা মূলত আমরা কোথায় থেকে শিখেছি? আমাদের মূল্যবোধ থেকে এটা জাগ্রত হয়েছে, আর এই মূল্যবোধই কিন্তু জাতীয়তাবোধটা সৃষ্টি করেছে। আর এই জাতীয়তাবোধ থেকেই কিন্তু সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো পরবর্তী আমরা ক্লাসে আলোচনা করব আইন নিয়ে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।